সিমের টকঝাল মিষ্টি আচার। আচারটি দেখতে যেমন সুন্দর, আচারটি খেতেও ঠিকই সুন্দর। আজকে তৈরি করব আমরা সিমের টকঝাল মিষ্টি আচার। আর সিমের আচার তৈরি করার আগে মশলার বিষয়ে কথা বলি। মেথি, গোমরি, জাউন, শাহি জিরা, কালো জিরা, তেজপাতা, এলাচ ফল, দারচিনি, আর আছে ওর সাথে একটু হলুদ এবং শুকনো মরিচ। এই কয় মশলা দিয়ে আজকের আচার তৈরি করব। তো সিমটাকে আমরা পিস পিস করে কেটে নিয়ে সিমটাকে হালকা সিদ্ধ করেছি। সিদ্ধ করার পরে ভালো পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন এই মশলাগুলো দিয়ে আজকের আচার তৈরি করব। আচারটি তৈরি করতে হলে অবশ্যই টক হিসাবে আপনারা লেবুর টক ব্যবহার করতে পারেন, অথবা আপনারা তৈরি করতে পারেন তেঁতুলের টক। তো কড়াইটাকে আমরা চুলার উপরে দিয়ে খাঁটি সরিষার তেল পরিমাণ মতো ঢেলে দিয়েছি। তারপরে আমরা মশলাটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। আহর মশলা দেবো সরাসরি কিছু পরিমাণ, এবং কিছু মশলা আমরা ব্লেন্ডারে বেটে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, অথবা পাটায় আপনারা গুঁড়ো করে নিতে পারেন। তো পরিমাণ মতো মশলা দেওয়ার পরে তারপরে দেবো 2-3টা শুকনো মরিচ, তারপরে দেবো 2-3টা তেজপাতা দিয়ে জ্বালাতে হবে এবং কিছু সময় নাড়তে হবে। যখন একটু হালকা তেতে যাবে তারপরে আমরা সিদ্ধ সিমটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়ার পরে হালকাভাবে নাড়তে হবে এবং জ্বালাইতে হবে। তো আমাদের এই আচার তৈরি করতে যেই চিনির পরিমাণ, চিনির বিষয়ে আরেকটি কথা বারে বারে বলতে হয়, সেটা এই যে চিনির পরিমাণটা আমরা দিয়েছি আমাদের পরিমাণ অনুযায়ী। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। চিনি এইভাবে দিয়ে তারপরে নাড়তে হবে এবং জ্বালাইতে হবে। আর মাঝে মধ্যে আপনার যদি জালটা একটু বেশি হয়ে যায় তাহলে জালটা একটু কমায় দিতে পারেন। এবং আমরা দেব এখন 2-3টা দারচিনি এবং দেব 2-3টা এলাচ ফল। দেওয়ার পরে এভাবে নাড়তে হবে এবং জ্বালাইতে হবে। তো এই টকঝাল মিষ্টি সিমের আচার, আশা করি রেসিপিটা ভালো হবে। ভিডিওটা দেখতে পুরোপুরি আমাদের সাথেই থাকুন। আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের অর্গানিক আচার বাড়িতে চোখ রাখুন। এখন পরিমাণ মতো দেবো আমরা গুঁড়ো করা শুকনো মরিচ। গুঁড়ো করা শুকনো মরিচ দেওয়ার পরে এখন দেবো আমরা যে তেঁতুল থেকে টক বানিয়ে রাখছিলাম, সেই তেঁতুলের টক দেবো পরিমাণ মতন 2 চামচ। পরিমাণ মতো 2 চামচ। এখন তেঁতুলের টকটা বা যে টকটা দিয়ে আপনারা আচার তৈরি করবেন, এটা একটু বেশিও দিতে পারেন। এভাবে দেওয়ার পরে জ্বালাইতে হবে এবং নাড়তে হবে। আর অবশ্যই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন, যাতে লবণের বা একটু বেশি না হয়। তো লবণটা আমরা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে, একটি কালারটি ভাব আচারের যে কালার হয়। এখন পরিমাণ মতো দেবো আমরা বিট লবণ। বিট লবণটাকে আগে আমরা গুঁড়ো করে রাখছিলাম। আর এই যে মশলা তৈরি, বিট লবণ, এগুলো আমরা আগেই করে রাখছিলাম। আসলে এগুলো সচরাচর কম বেশি সবাই জানে কীভাবে কী করে এই মশলাটা তৈরি করে রাখতে হয়। তো ওই জন্য আমরা ভিডিওতে এগুলো আর কি দেখাইনি। তো এখন যে গুঁড়ো করা মশলাটা ছিল, গুঁড়ো করা মশলাটা পরিমাণ মতো দিয়ে দেবো। পরিমাণ মতো দেওয়ার পরে নাড়তে হবে, জ্বালাতে হবে এবং মাঝে মধ্যে চেখে দেখতে হবে টক, ঝাল, মিষ্টি এগুলো ঠিক পরিমাণ আছে কিনা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি টক ঝাল মিষ্টি আচার হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো দেবো আমরা সরিষা বাটা। সরিষাটাকে এই জন্য দিছি এক্সট্রা একটি স্বাদ আনার জন্য। আর এই সরিষা বাটাটা সিমের সাথে দিলে ভালো একটি ফ্লেভার হয় এবং ভালো একটি স্বাদ আসে। তো দেখতে পাচ্ছেন টকঝাল মিষ্টি আচার, সিমের আচার তৈরি হয়ে গিয়েছে। তো নতুন নতুন আচারের ভিডিও দেখতে আমাদের অর্গানিক আচার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন। বিনিয়ে অনেক কথা নিয়ে কথার মাঝে মিলাত তালে সগরের হাসি ভরা গাল থাকুক চিরকাল। ইতিমধ্যে অর্গানিক আচার বাড়ি